আন্তনগর মধুমতি এক্সপ্রেস। ঢাকা রাজশাহী ভায়া পদ্মা সেতু হয়ে চলাচলকারী একমাত্র আন্তনগর ট্রেন সার্ভিস, যেই ট্রেনটি একসময় রাজশাহী গোয়ালন্দ রুটে চলাচল করলেও পরবর্তীতে উক্ত ট্রেনটি গোয়ালন্দের পরিবর্তে রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচল করে। পরবর্তীতে পদ্মা সেতু চালু করা হলে উক্ত ট্রেনটি ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত বর্ধিত করে গেল 1 ডিসেম্বর 2023 সাল থেকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে উক্ত ট্রেনটি চলাচল শুরু করে। তৎকালীন সময়ে ভ্যাকুয়াম কোচের মাধ্যমে আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করলেও যাত্রী মান উন্নয়নের জন্য ট্রেনটিতে 2016 সালে আগত ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচের মাধ্যমে উক্ত ট্রেনের যাত্রী মান উন্নয়নের লক্ষ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এই কোচটি প্রতিস্থাপন করা হয়। কিন্তু উক্ত কোচ বারবার ড্যামেজ হয়ে যাওয়ার কারণে 16 মার্চ 2025 সাল থেকে পিটি ইনকা কোচের পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি ভারতীয় এলএইচবি কোচে প্রতিস্থাপিত হয়। আর প্রথম দিনেই উক্ত ট্রেনটি ভারতীয় WDM 3D লোকোমোটিভ নিয়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে আসে, যা দেখে আমার অবস্থা মধু মধু এই যে মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু। তরমুজ বিক্রেতা ভাইরাল রনি ভাই মধুমতিকে কেন মধু মধু বলছে তার এক ঝলক আপনাদের দেখিয়ে নিয়ে আসি। WDM 3D লোকোমোটিভ গুলো গতি আনলক থাকার কারণে পদ্মা সেতুতে 100+ কিলোমিটার গতিতে চালিয়ে আর পদ্মা সেতু রেলপথে সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে চালিয়ে প্রথমবারের মতো ভারতীয় এলএইচবি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছিল। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ভ্রমণের মাধ্যমে তার ভাড়া, সময়সূচি, সাপ্তাহিক বন্ধ সহ বিস্তারিত এই ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রয়েছি এখন পদ্মা রেলওয়ে স্টেশনে, আর আজকে পদ্মা রেলওয়ে স্টেশন থেকে আমরা ভ্রমণ করব ঢাকা পর্যন্ত। আমরা এখন পদ্মা রেল স্টেশনে প্রবেশ করছি, আর আজকে আমরা পদ্মা রেল স্টেশন থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে। উক্ত ট্রেনটি আজকে ভারতীয় এলএইচবি কোচ নিয়ে চলাচল করবে। ভিতরে প্রবেশ করতে বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি 1 নং প্ল্যাটফর্মের দিকে। আর 1 নং প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করতেই উপরে যাত্রী ছাউনি, তার নিচে বসার জন্য স্থান রয়েছে, আর সামনের দিকে 4টি ব্রডগেজ রেলপথ আর 2টি প্ল্যাটফর্ম বিশিষ্ট এই পদ্মা রেল স্টেশন। কিছুক্ষণের মধ্যে 1 নং প্ল্যাটফর্মে মধুমতি আসবে। সময় হচ্ছে এখন 1:10। আর ভারতীয় এলএইচবি কোচ নিয়ে প্রথমবারের মতো পদ্মা রেলওয়ে স্টেশন প্রবেশ করতে যাচ্ছে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস। আর পদ্মা রেল স্টেশন থেকে ছাড়ার পর উক্ত ট্রেনটি প্রথমবারের মতো ভারতীয় এলএইচবি কোচ নিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আজকে উক্ত ট্রেনে ভ্রমণের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মা সেতুতে উক্ত এলএইচবি কোচে কিরকম সাউন্ড হয়। আর আজকে লোকোমোটিভও হচ্ছে ভারতীয় WDM 3D লোকোমোটিভ। তো দেখা যাক আজকে লোকোমোটিভ সিরিয়াল কত। আজকে 65-47 লোকোমোটিভ। দেখে নেওয়া যাক আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে ভারতীয় এলএইচবি কোচ রয়েছে তার আসন বিন্যাস। আমরা এখন রয়েছি শোভন চেয়ারে, আর আমরা শোভন চেয়ারের
মাঝামাঝি যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের এখানে অবস্থান করছি। এখানে 1 থেকে 55 পর্যন্ত হচ্ছে পোড়াদহ থেকে ঢাকা অভিমুখী। তারপরে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো একেবারে 90 পর্যন্ত, 90 না দুঃখিত, 105 পর্যন্ত পুরোটা হচ্ছে ঢাকা থেকে পোড়াদহ অভিমুখী। আর উল্লেখযোগ্য বলে রাখা ভালো যে উক্ত ট্রেনটি পোড়াদহতে গিয়ে লোকসহ র্যাক রিভার্স করা হয়। মানে আপনি যদি একবার যাত্রা করেন ঢাকা থেকে রাজশাহী অভিমুখে, তাহলে এক সময় শুরুতে যদি আপনি যাত্রা বিপরীত অভিমুখে বসেন তাহলে পোড়াদহর পর আপনি যাত্রামুখী হয়ে আপনার ট্রেনটি যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মধুমতি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে রয়েছি। এখানে যদি আপনাদের একটু আসন বিন্যাসটা দেখাই, এই হচ্ছে আমরা সিটে বসা, সামনে একটি খাবার ট্রে রয়েছে যেটি অনেক ময়লা, তাছাড়াও পা রাখার জন্য ফুট স্পেস রয়েছে এবং এখানে সিট হেলান দেওয়ার জন্য আরও ব্যবস্থা রয়েছে যেটার মাধ্যমে সিট হেলানো যায়। আর পাশে হচ্ছে চার্জিং পোর্ট, এখানে বাতির জন্য আলাদা সুইচ রয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে সামনের যে চেয়ারগুলো রয়েছে তার পাশে এরকম টেবিল রয়েছে, আর পাশে চার্জিং পোর্টও পাবেন। পাশাপাশি উপরের যে বাতি বা ফ্যানের সুইচ সেগুলো রয়েছে। আর উল্লেখযোগ্য বলতে হয় যে উক্ত ট্রেনের যে ফ্যান বা লাইটিং ব্যবস্থা এগুলো কিন্তু বেশ ভালো। আমরা পুরনো কোচ হিসাবে আশা করেছিলাম যে উক্ত কোচের ফ্যান কিংবা লাইট নষ্ট হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার প্রতিটি যে ফ্যান এবং বাতি রয়েছে প্রতিটি ভালো। উক্ত কোচে একটি কোচ থেকে আরেকটি কোচে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন, এই হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন। প্রথমে শুরুতে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় এখানে এই পাশে সিট রয়েছে এবং এই পাশেও সিট রয়েছে, উপরেও সিট রয়েছে। পাশাপাশি এখানে একটি মিরর রয়েছে এবং চার্জিং পোর্ট সহ যে সুইচ সেগুলো আছে। আর এইখানে দিনের বেলা 8 জন বসতে পারবে এবং রাতের বেলা 4 জন ভ্রমণ করবে। যেহেতু উক্ত ট্রেনটি দিনের বেলা চলাচল করে তাই 8 জনের সিট হয়ে উক্ত ট্রেনটি চলাচল করবে। এইখানে 4 জন আর এইখানে 4 জন। আর পাশে যদি দেখি এখানে একটি সিঙ্গেল কেবিন রয়েছে, এইখানে মোট দিনের বেলা 4 জন যাত্রা করতে পারবে। এইভাবে বেশ কিছু কেবিন রয়েছে মধুমতি এক্সপ্রেস ট্রেনে। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসন্ন ঈদে মধুমতি এক্সপ্রেস ট্রেনে একটি এসি চেয়ার দেওয়া হবে, যেটি শুধুমাত্র ঈদ স্পেশাল। আর এমনিতে শুধুমাত্র এসি যে কেবিন কোচ রয়েছে সেই কেবিন কোচের মাধ্যমে উক্ত ট্রেনটি চলাচল করবে। আমরা আশাবাদী যে উক্ত ট্রেনে যেহেতু এসি চেয়ারের বেশ ভালো যাত্রী চাহিদা রয়েছে, তাই মধুমতি এক্সপ্রেস ট্রেনটিতে খুব শীঘ্রই এসি চেয়ার একেবারে স্থায়ীভাবে যুক্ত করবে। এই হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার। আর এলএইচবি র্যাকে 2টি পাওয়ার কার থাকে, আর 2টি পাওয়ার কার থাকে 2 প্রান্তে, সামনে এক প্রান্তে আর এই দিকে আরেক প্রান্তে। তো এক এক সময় এক এক পাওয়ার কার চালিয়ে এই পাওয়ার কারগুলো থেকেই ট্রেনে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। সময় হচ্ছে এখন 1:16। আর পদ্মা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস। অল্প কিছু সময়ের মধ্যে উক্ত ট্রেনটি পদ্মা সেতুতে প্রবেশ করবে।
শুরুতে বেশ ভালো গতি ছিল। আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি 104 কিলোমিটার তুলে ফেলেছে। আর আমাদের ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন প্রবেশ করছে। সময় 1:26। সময় হচ্ছে এখন 1:30। আর ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী রেল স্টেশন থ্রু পাস যাবে শ্রীনগর। আর তার শেষ যাত্রা বিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার। তাছাড়া বাকি 6 দিন উক্ত ট্রেনটি 11-22 কোচ নিয়ে চলাচল করে থাকে। সাপ্তাহিক বন্ধ বাদে প্রতিদিন সকাল 6:40 রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে ঈশ্বরদী এসে পরবর্তীতে ঈশ্বরদী থেকে ছেড়ে যায় সকাল 8টায়, পাকশি থেকে ছেড়ে যায় সকাল 8:12, ভেড়ামারা থেকে ছেড়ে যায় সকাল 8:27, মিরপুর থেকে ছেড়ে যায় সকাল 8:39, পোড়াদহ জংশন থেকে ছেড়ে যায় সকাল 9:10, কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 9:25, কুমারখালী রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 9:44, খোকসা রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 10:03, পাংশা রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 10:20, আলুখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 10:31, রাজবাড়ী রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 11:05, ফরিদপুর থেকে ছেড়ে যায় দুপুর 11:49, ভাঙ্গা থেকে ছেড়ে যায় দুপুর 12:26, শিবচর থেকে ছেড়ে যায় দুপুর 12:49, পদ্মা রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 1:01, মাওয়া রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 1:16, সর্বশেষ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছায় দুপুর 2টায়। উক্ত ট্রেনটি পরবর্তীতে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়
বিকাল 3টায়, মাওয়া রেল স্টেশন ছেড়ে যায় বিকাল 3:38, পদ্মা রেল স্টেশন ছেড়ে যায় বিকাল 3:53, শিবচর রেল স্টেশন ছেড়ে যায় বিকাল 4:05, ভাঙা রেল স্টেশন ছেড়ে যায় বিকাল 4:30, ফরিদপুর রেল স্টেশন ছেড়ে যায় বিকাল 5:06, রাজবাড়ী রেল স্টেশন ছেড়ে যায় সন্ধ্যা 6টায়, কালুখালী থেকে ছেড়ে যায় সন্ধ্যা 6:25, পাংশা থেকে ছেড়ে যায় সন্ধ্যা 6:37, খোকসা থেকে ছেড়ে যায় সন্ধ্যা 6:53, কুমারখালী থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7:05, কুষ্টিয়া কোর্ট থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7:25, পোড়াদহ থেকে ছেড়ে যায় রাত 8:10, মিরপুর থেকে ছেড়ে যায় রাত 8:22, ভেড়ামারা থেকে ছেড়ে যায় রাত 8:35, পাকশি থেকে ছেড়ে যায় রাত 8:49, ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে যায় রাত 9:25, সর্বশেষ রাজশাহী রেল স্টেশন গিয়ে পৌঁছায় রাত 10:30। সময় হচ্ছে এখন 1:42 আর আমাদের ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তার এলএচপি র্যাক নিয়ে প্রথমবারের মতো নিমতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর তারপরে শুরু হবে ভায়াডাক্ট 1।
আমাদের ট্রেনটি এখন জুরাইন রেলগেট অতিক্রম করে যাচ্ছে। সামনেই হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। সময় হচ্ছে 1:59। সময় হচ্ছে এখন দুপুর 2:10। আর কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে ফাইনালি প্রবেশ করলাম আমরা।
ছিল আজকের মধুমতি এক্সপ্রেস ট্রেনের প্রথম LHB যাত্রার ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর পাশাপাশি আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও গিয়ে আমাদের সাথে ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্রমণ ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।